নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই প্রতিবেদনটি করতে চলেছি সেই প্রতিবেদনটি হলো 25শে মে ভারতবর্ষের ষষ্ঠ দফায় ভোট। ভারত তথা পশ্চিমবঙ্গে বিলাসকানাল কেন্দ্রে 7 দফায় ভোট হবে। অলরেডি পঞ্চম দফা কমপ্লিট। এই পঞ্চম দফা কমপ্লিট হওয়ার পরে 25শে মে ষষ্ঠ দফায় মানে 6 দফায় ভোট হবে বা ভোট গ্রহণ পর্ব চলবে 8খানা কেন্দ্রে। কেন্দ্রগুলো কী কী? পুরুলিয়া, কাথি, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, তমলুক, ঘাটাল। কী কী? পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাথি, তমলুক, ঘাটাল। এই 8খানা কেন্দ্রে গতবার আগেই ছিল, বলা যেতে পারে গতবারে এখানে বিজেপির একটা দুর্গ ছিল। বিজেপি কখানা সিট জিতেছিল? পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 5খানা সিট জিতেছিল। তৃণমূল রেখেছিল কখানা সিট? কাথি, তমলুক ও ঘাটাল। আর 5খানা জিতেছিল বিজেপি। আমি প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের সমীক্ষা বা পর্যালোচনা করার চেষ্টা করেছি প্রত্যেকটা পৃথক পৃথকভাবে, এবং প্রত্যেকটা দফার ভোটের আগে একটা গুচ্ছভাবে একটা প্রতিবেদন রাখার চেষ্টা করি, যাতে ওই লোকসভা কেন্দ্রগুলোতে কে কতগুলো সিট পেতে পারে। একইভাবে পঞ্চম দফায় ভোটের পরে ষষ্ঠ দফায় যে ভোট হবে 25শে মে, এই 8খানা কেন্দ্রে কে কতগুলো সিট পেতে পারে, এই নিয়ে আজকে তো মূলত আমার প্রতিবেদন, এবং কোন কোন ইস্যুতে ভোট হবে এবং কী ধরনের ভোট হতে পারে। অলরেডি এই যে 8খানা কেন্দ্রে 25শে মে ভোট হবে পশ্চিমবঙ্গে, খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র, ভাইটাল কেন্দ্র। বলা যেতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসি মমতা ব্যানার্জির মধ্যে লড়াই হবে এই 8খানা কেন্দ্রে। গতবার 5খানা আগে ছিল কে? বিজেপি, 3খানা টিএমসি। যেই 5খানা কেন্দ্র গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবার সে কেন্দ্রগুলো কী কী? ঘাটাল, তমলুক, কাথি, ঝাড়গ্রাম ও মেদিনীপুর। এই 5খানা কেন্দ্রে মূলত মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা অভিষেক শুভেন্দু অধিকারীর মধ্যে মান সম্মান বা কার রাজনৈতিক ক্ষমতা কত বেশি, কার রাজনৈতিক দক্ষতা কত বেশি, যোগ্যতা কত বেশি, কে লড়াকু নেত্রী, কে লড়াকু নেতা, সেটাই দেখার বিষয়। এখানে আমি বলে রাখছি একটা কথা, 19 সালে শুভেন্দু অধিকারী কিন্তু তখন সক্রিয়ভাবে তার পরিবার টিএমসি করছে, এবং তার মেজ ভাই দিব্যেন্দু অধিকারী তখন তমলুকের এমপি, এবং তার ছোট ভাই সৌমেন্দু অধিকারী কাথির পৌরপিতা বা চেয়ারম্যান, এবং তার বাবা শিশির অধিকারী কাথির এমপি। বলা যেতে পারে অধিকারী দুর্গ। এই জন্যই বললাম মান সম্মানের লড়াই মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। যদিও বিশেষজ্ঞরা বলছে বা রাজনৈতিক দল বলছে, এখানকার যে 8খানা সিট, সে 8খানা সিটে 7খানা দখল করবে বিজেপি। 7খানা, একটিতে মাত্র হাড্ডাহাড্ডি লড়াই হবে, একটি সিটে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেটা কি? ঘাটাল সিটে শুধুমাত্র হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর 7খানা সিটই পাচ্ছে বিজেপি। এই ঘাটাল সিটটা কে পাবে বলা কঠিন, কারণ গতবার দীপক অধিকারী বা দেব বিশাল ভোটে জিতেনি, প্রায় 1 লক্ষ ভোটে জিতেছে। 1 লক্ষ, এত বড় একটা সেলিব্রিটি, মেয়েদের কাছে বা ইয়ং মেয়েদের কাছে প্রচুর জনপ্রিয়তা, এবং ঘাটালের ছেলে তিনি, সে জায়গায় দাঁড়িয়ে 1 লক্ষ ভোটে জিতেছিল 19 সালে। তখন অধিকারী পরিবার সক্রিয় রাজনীতি করছে টিএমসির হয়ে, তাকে জেতানোর পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অধিকারী পরিবারের, দেবকে জেতানোর পরে বা দেবকে জেতানোর পেছনে। এবার তারা বিজেপিতে চলে এসছে 21 সালের আগে। শুভেন্দু অধিকারী পুরো চষে বেড়াচ্ছে রাজ্য। তাই বলে রাখছি, এই পঞ্চম দফায় যে 8খানা সিটে ভোট হবে লোকসভা সিটে, সে 8খানার মধ্যে 7খানাতে জিতবে বিজেপি, একটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঘাটাল দেব বা দীপক অধিকারী ভার্সেস হিরণময় চ্যাটার্জি বা হিরণ, উনিও অ্যাক্টরস বা উনিও অভিনেতা। এই দুইয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার জন্য 4 জুন আমাদের অপেক্ষা করতে হবে কে জিতে হারে। কিন্তু 7খানা সিট কিন্তু বিজেপি পাওয়ার সম্ভাবনা 100-100, কারণ লোকসভা ভোট বিধানসভা ভোট অনেক তফাৎ। যদি তৃণমূল ভাবে 21 সালে বিধানসভা নিরিখে এখানে কিছু জায়গা আগিয়ে আছে, তাহলে ভুল।
21 সাল আর 19 সাল বা 24 সাল লোকসভা বিধানসভা পুরো পার্থক্য। এখানে সেন্ট্রাল তৈরি করার বা সেন্ট্রাল সরকার তৈরি করার নিয়ে ভোট হচ্ছে, রাজ্য সরকার না। সেন্ট্রালে স্ট্রং সরকার তৈরি করার জন্য ভোট হচ্ছে। আর 21 সালে পরে এই 3 বছর যা দুর্নীতি করেছে সরকার তৃণমূল, তার তো কিছু এফেক্ট পড়বেই। 500,000 টাকা থেকে ভোট হলে তো হয়ে যেত, তার তো আর কোনো দুর্নীতি করতো আর 500,000 টাকা হয়ে যেত বা 1,000-1,200 টাকা ভোট হয়ে যেত। যাই হোক, আপনারা কমেন্ট করুন এই 8খানা সিটে কে কতগুলো সিট পেতে পারে। বাংলা খবর থেকে বলে রাখছি 7খানা বিজেপি পাচ্ছেই, আর একটি সিট হাড্ডাহাড্ডি লড়াই হবে ঘাটালটা, দীপক অধিকারী বা দেব, হিরণ্ময় চট্টোপাধ্যায় বা হিরণ। নমস্কার।